আজকে আমরা IELTS রাইটিং টাস্ক 2 3 মিনিটে ব্যান্ড 6 এ যাওয়া শিখব। প্রায় 350 প্লাস স্টুডেন্টের সাথে কাজ করার পর one thing is certain that if you have acceptable grammatical range you will be able to achieve band 6 pretty easily। তাহলে কম নাম্বার আসে কেন? প্ল্যানিং ছাড়া লেখা, লিখতে লিখতে ভাবা এবং প্রপার ডিরেকশন এবং স্ট্রাকচার না মেইনটেইন করা। ফার্স্ট থিং ফার্স্ট, IELTS রাইটিং এর মধ্যে কোন কোশ্চেন টাইপটা এসেছে সেটা ভালো মতো হাইলাইট করে রাখো। সাধারণত 3 ধরনের এসে টাইপ থাকে, যেমন অপিনিয়ন এসে, ডিসকাশন এসে এবং প্রবলেম সলিউশন অথবা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটা হাইলাইট করাটা ইম্পর্টেন্ট, কেননা অর এসে যেমন পজিটিভ অর নেগেটিভ, অ্যাগ্রি অর ডিসএগ্রি, এগুলাতে এক সাইড ধরে লিখলেই আমাদের হাই ব্যান্ড স্কোর এসে পড়ে। অপরদিকে আমাদের অ্যান্ড এসেস যেমন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, কজেস অ্যান্ড সলিউশনস, এই এসেগুলোর মধ্যে দুইটাকেই মেনশন করে বডি প্যারাগ্রাফ লেখা লাগে। এবং লাস্টলি ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, কম্পেয়ার বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, এই এর মধ্যে একটা পারফেক্ট পজিশন হোল্ড করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আফটার দ্যাট আপনি ব্রেইনস্টর্ম করবেন। ব্রেইনস্টর্ম পার্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। ব্রেইনস্টর্ম করুন 5 মিনিট, এরপর লিখুন। কখনোই লিখতে লিখতে ভাববেন না ইট উইল মেক ইউর এসে ইনটু ক্রিয়েটিভ রাইটিং। আপনি চান না যে ক্রিয়েটিভ রাইটিং হোক আপনার এসে, আপনি চান ফর্মাল টোন অ্যান্ড একাডেমিক ফরম্যাট মেইনটেইন হোক। এটা সাধারণত আমাদের সাইকোলজিক্যাল ইস্যুস, যে আমরা হলো লিখতে লিখতে ভাবলে ওটা সাধারণত সৃজনশীল বা ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে পরিণত হয়ে যায়। আফটার দ্যাট আমাদের স্টেপ 2 ঢুকতে হবে। স্টেপ 2 আমাদের সাধারণত এই 4 প্যারাগ্রাফের মডেল ইউজ করতে হবে। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড লাস্টলি কনক্লুশন। ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের যে জিনিসগুলো থাকবে সেটা হলো কোশ্চেনের প্যারাফ্রেজ, দ্যাট মিনস যে কোশ্চেনটা আছে সেটার প্যারাফ্রেজ করবেন, এবং থিসিস স্টেটমেন্ট, দ্যাট মিনস আপনি কোন ধরনের আইডিয়া এসের মধ্যে লিখবেন সেই কয়টা আইডিয়ার কিওয়ার্ডসগুলো। আফটার দ্যাট বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে সাধারণত 4টা মূল পোর্শন থাকতে হবে। ফার্স্ট অফ অল টপিক সেন্টেন্স, দেন রিজন, দেন এক্সাম্পল অ্যান্ড লাস্টলি এনি স্টেটমেন্ট। টপিক সেন্টেন্স হলো এক কথায় বলতে গেলে পুরো বডি প্যারাগ্রাফকে আপনি যদি মূল বিষয়বস্তু কি হতে পারে সেটা যদি এক লাইনে বলতে চান সেটাই আপনার টপিক সেন্টেন্স, এবং টপিক সেন্টেন্সটাই আপনার ইন্ট্রোডাকশনের আইডিয়ার কিওয়ার্ডটা হাইলাইট করছে। আফটার দ্যাট রিজন। রিজন হলো হোয়াই দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পান সেটাই। সো টপিক সেন্টেন্সকে হোয়াই দিয়ে প্রশ্ন করলে যেটা হয় আমাদের। And after that, as you know, that examples are needed for IELTS writing piece. মনে রাখবেন এক্সাম্পল সবসময় কোনো ওয়েল নন কনসেপ্ট বা ওয়েল নন এলিমেন্টস এগুলোর উপরই যেন দিয়ে থাকেন। কখনোই পার্সেন্টেজ, প্রপোর্শন, স্ট্যাটিস্টিক্স এগুলা ওভার জেনারেলাইজ করে দেওয়ার চেষ্টা করবেন না। And lastly, any statement, এটা অপশনাল, এটা দিতেই হবে, ইটস নট ম্যান্ডেটরি, হাউএভার দিলে ভালো। এবং কিছু এসের মধ্যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে পারে, যেমন ডিসকাস বোথ ভিউজ, গিভ ইউর অপিনিয়ন, কম্পেয়ার বোথ ভিউজ, গিভ ইউর অপিনিয়নের এন্ডিং সেগমেন্টে পজিশন হোল্ড করার জন্য কম্পারিজন দরকার পড়ে। এই জন্য বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2 এই দুইটার আইডিয়াগুলোর কম্পেয়ার করে যে কোনো একটি আইডিয়াকে সুপিরিয়র দেখিয়ে এন্ডিং সেগমেন্টের মধ্যে শেষ করব। আফটার দ্যাট আমরা হলো আরেকটা জিনিস মাথায় রাখবো, যাতে আমরা অত্যন্ত বড় হিউজ প্যারাগ্রাফ না লিখি। প্যারাগ্রাফ 2টা যে লিখবো, বডি 1 বডি 2, এই দুটো যাতে ভালো মতো মেইনটেইন হয়। লাস্টলি হলো আমাদের কনক্লুশন পার্টটা। সো কনক্লুশনের মধ্যে একটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হলো কনক্লুশনের মধ্যে আবার আপনার অ্যান্সারটাকে রিস্টেট করুন, কিন্তু একটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট কনক্লুশনের মধ্যে যাতে হলো বডি প্যারাগ্রাফের এক্সাম্পলের সাথে রিলেট করে আপনি কনক্লুশনটা সাজান। ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি আমরা 3 থেকে 5 মিনিট একটু রিভিশনের জন্য টাইম রাখবো। দ্যাট মিনস আপনি 5 মিনিট ব্রেইনস্টর্ম করছেন, আপনি 30 মিনিটস, প্রায় 30 মিনিটসের মতো আপনি লেখাটা লিখছেন, অ্যান্ড লাস্টলি 5 মিনিটের মধ্যে আপনি A to Z চেঞ্জ করছেন। সো নাও লেখা শেষে 5 মিনিট কিছু ওয়ার্ড সোয়াপ করার চেষ্টা করবেন। অনেক টাইম ভোকাবুলারির মাথা আসে না, সো যেসব জায়গায় কিছু বেসিক ওয়ার্ডকে সোয়াপ করে আপনার পাওয়ারফুল ওয়ার্ড ঢোকানো যায় সেগুলা প্রতি মনোযোগ দিবেন। যেমন ধরেন দ্য প্রাইস ওয়াজ সো হাই ফর মি, এটাই কিন্তু আমরা খুব ইজিলি সো হাই ফর মি এটাকে একটা সফিস্টিকেটেড ভোকাবুলারি সোয়াপ করে আমরা এভাবে বলতে পারি, ইট ওয়াজ আনঅ্যাফোর্ডেবল টু মি। আমরা এছাড়াও আরেকটা কাজ করতে পারি, সেটা আমরা বিভিন্ন বড় ধরনের সেন্টেন্সকে শর্ট করে একেবারে আমরা কিছু প্রিসাইজ সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে পারি, যেটা লাস্ট দিয়ে করলে অত্যন্ত বেটার হয়। লিখতে লিখতে করার সময় এটা অনেকটা আমাদের ফোকাস পয়েন্ট সরিয়ে ফেলতে পারে। যেমন ধরেন আই হ্যাভ নোটিসড দ্যাট হি হ্যাজ বিন ফিলিং আনওয়েল ফর দ্য লাস্ট ফিউ ডেজ, এটাকে খুব ইজিলি কিন্তু শর্ট ওয়েতে হি হ্যাজ বিন ইল ফর দ্য পাস্ট ফিউ ডেজ এটা লেখা যায়, কিন্তু হয়তো আপনি লিখতে লিখতে এত বড় লিখে ফেলেছেন। সো এভাবে না করে লাস্টলি যদি এসে 5 মিনিটের মধ্যে কিছু ওয়ার্ডস করে খুব ইজিলি আমাদের লেক্সিক্যাল রিসোর্সটা বেড়ে যেতে পারে। এভাবে আমরা ব্যান্ড স্কোরকে 5.5 to 5 থেকে সরাসরি 6 এ নিয়ে যেতে পারি, যদি আমাদের মোটামুটি গ্রামার জানা থাকে।